হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে ই-কমার্সের যে আর্কাইভ পেজটি আছে সেই আর্কাইভ পেজটি আমরা কিভাবে স্টাইল করতে পারি। এখানে আর্কাইভ পেজ বলতে আমরা বোঝাচ্ছি, দেখেন আমরা যদি শপ এই অপশনসটিতে ক্লিক করি তাহলে যে প্রোডাক্ট যে পেজটাতে আছে এটাকেই বলা হয় আর্কাইভ পেজ বা শপ পেজ। তো এই পেজটা আমরা যখন প্রোডাক্টগুলো আপলোড করেছি তখন এই পেজের যে ডিজাইন এগুলো কিন্তু থিমের যে ডিফল্ট ডিজাইন সেখান থেকে পাচ্ছে। লেটসে আপনি এই ডিজাইনগুলোকে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার মতো করে কাস্টম ডিজাইন করতে, সেক্ষেত্রে কি করবেন সে বিষয়গুলো নিয়েই আজকের পুরো ক্লাসটা। তো আর্কাইভ পেজ এডিট করার জন্য আমরা এখানে চলে যাব টেমপ্লেটস, এরপরে থিম বিল্ডার এই অপশনসটি আমাদের সিলেক্ট করতে হবে। আমরা অলরেডি থিম বিল্ডার এই অপশনসটির সাথে পরিচিত, কারণ আমরা যখন হেডার তৈরি করেছিলাম তখন এই থিম বিল্ডার থেকে এসেই কিন্তু হেডারটা তৈরি করেছিলাম। তো এখন আমরা যে অপশনসটি সিলেক্ট করব সেটি দেখেন, এখান থেকে যদি আমি দেখি তাহলে এই যে আর্কাইভ যেটা লেখা আছে এটা, তো প্লাস এখানে ক্লিক করছি। এখান থেকে আপনি এই আর্কাইভ নিলেও হবে, অথবা আমরা বেটার এই যে থিম বিল্ডারে এসে দেখবেন প্রোডাক্ট আর্কাইভ নামে স্পেসিফিক একটি আর্কাইভ পেজ আছে। তো আমরা এখান থেকে এসে প্রোডাক্ট আর্কাইভ যেটা এটা নিব। এই আর্কাইভ এটা আমরা নিব না, এটা নর্মালি মনে হয় ব্লগ পেজের জন্য ব্যবহার করা হয়। সো আমরা এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ। তো এটিতে ক্লিক করছি। তার আগে একটি বিষয় বলে রাখি, এটি লোড হতে থাক, আর এর ফাঁকে কিছু বিষয় একটু বলে রাখি আপনাদেরকে। দেখুন এখানে যখন আমি থিম বিল্ডার এই অপশনসটিতে যাচ্ছি তখন দেখুন এখানে যখন থিম বিল্ডার অপশনসটিতে যাচ্ছি তখন থিম বিল্ডার থেকে আপনি যে পেজগুলো বা যেই সেকশনগুলো তৈরি করেছেন সেগুলো অ্যাক্টিভ যেগুলো আছে সেগুলোতে এরকম গ্রিন কালার হবে, আর যেগুলো এখন অ্যাক্টিভ নাই সেগুলো ড্রাফট দেখাবে। তো আমরা এটিকে এই যে আর্কাইভ এটিতে ক্লিক করার পরে এই অপশনসটি এসেছিল। সো এটি আমরা নিব না, প্রোডাক্ট আর্কাইভ থেকে যেটা আসবে সেটা নিব, অর্থাৎ এইটা আমরা রাখবো আর এটিকে আমরা ডিলিট করে দেবো। সো এখানে ক্লিক করছি, ক্লিক করে দেখবেন এখানে ডিলিট করার অপশনস থাকবে। সো এখান থেকে এটাকে ট্র্যাশে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট আর্কাইভ পেজ। সো এখান থেকে আমরা যেহেতু এলিমেন্টার প্রো দেয়া আছে, সো আমরা যদি এখান থেকে ইনসার্ট করি তাহলে বলবে কানেক্ট টু টেমপ্লেট লাইব্রেরি। সো আমরা টেমপ্লেট লাইব্রেরির সাথে কানেক্ট করে এটা করতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে স্ক্র্যাচ থেকেও করে নিতে পারি। আমরা যদি নিজেদের মতো স্ক্র্যাচ করে নিতে চাই তাহলে দেখুন আমরা কীরকমভাবে স্টাইল করতে পারি। লেটসে প্রথমে আমরা একটা সেকশন নিব। সো এরকম একটা সেকশন নিচ্ছি, যেই সেকশানে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে কোনো একটি ইমেজ ব্যবহার করছি। তো এখান থেকে ইমেজ, দেন ধরুন আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ ব্যবহার করছি। ওকে, সো এখান থেকে লেটসে আমরা এই ইমেজটি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ইমেজ লাগবে সেই ইমেজটি ব্যবহার করবেন। আমরা এই ইমেজটি ব্যবহার করছি এবং এটার পজিশন আমরা আপাতত যদি সেন্টার করে রাখি এরকম হচ্ছে। তো ধরুন আমরা এটাকে সেন্টার করে রাখলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে একটা কালার দিয়ে দিই, যাতে করে এর ওপরে যে টেক্সটগুলো নিব সেই টেক্সটগুলো খুব সুন্দর মতো করে ভিজিবল হয়। ওকে, সো এটাকে আমরা ব্ল্যাক করে রাখছি এবং এখান থেকে এসে অপাসিটিটাকে একটু বাড়িয়ে রাখলাম। এবং এই ওপরে এসে ধরুন আমরা এখানে একটা আর্কাইভ টাইটেল দিতে চাই। সো এখানে একটা টাইটেল নিচ্ছি, দেন আমরা আমাদের মতো করে যে কোনো টাইটেল এখানে দিতে পারি। এখানে শো করছে শপ। সো আপনি যদি রেঞ্জ আইকনে ক্লিক করেন, ক্লিক করে আপনি ইনক্লুড টেক্সট এটাকে অন করে রাখবেন, দেন অ্যাডভান্সে যাবেন, দেন আপনি এখানে বিফোর আফটার হিসেবে দিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না আমি এই টেক্সটটি নিব না, একদম আমার মতো করে টেক্সট দেব, সেটিও আপনি করতে পারবেন। এখান থেকে হেডিং নেবেন, নিয়ে এখানে রাখবেন, রেখে এখানে ধরেন আপনি লিখে দিলেন যে অল প্রোডাক্টস, ঠিক আছে। দেন এটাকে আমরা সেন্টারাইজ করে রাখছি এবং এখানে আমরা রাখছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কালার যা যা প্রয়োজন সেগুলো কিন্তু করে নিতে হবে। এরপরে অ্যাডভান্সড, দেন এখান থেকে এসে আমরা প্যাডিং টপ দিতেছি 30 এবং প্যাডিং বটম হিসেবে আমরা 30 পিক্সেল ব্যবহার করলাম। এবং এখানে যেহেতু প্রোডাক্টগুলো শো করবে, সো এই যে আর্কাইভ প্রোডাক্টস এটাকে আমরা এখানে অ্যাড করব। তো আমরা এখানে যে কোনো একটা সেকশন সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে এসে যে আর্কাইভ প্রোডাক্টস সেই প্রোডাক্টসটা আমরা এখানে ড্রপ করছি। ড্রপ করলে দেখেন এখানে সবগুলো প্রোডাক্ট চলে এসেছে, যেটা আপনার নর্মাল যেই সব পেজটা ছিল সেখানে যেরকমভাবে সেরকম। বাট এই সব পেজের ওপরে কিন্তু দেখুন অল প্রোডাক্টস লেখা নেই। এখন যেহেতু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করছেন, সো এখানেই অপশানসগুলো আছে। এখন এখানে অ্যালাউ অর্ডার্স এটা ইয়েস করা আছে, শো সার্চ রেজাল্ট কাউন্ট সেটাকে অন করা আছে। এরপর আপনি অ্যাডভান্স ট্যাবে গিয়ে আরও কিছু অ্যাড করতে পারেন, দেন স্টাইলে গিয়ে এগুলোকে আপনার নিজেদের মতো করে স্টাইল করতে পারবেন।
যেহেতু এলিমেন্টারটা আমি খুব সুন্দর মতো আপনাদেরকে দেখিয়েছি, সো এখানে আমি এই পার্টগুলো আর চেঞ্জ করছি না, আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করলেই দেখতে পারবেন যে কোনটার ইফেক্ট কী পড়ছে। এরপরে ধরুন আপনি এখানে আরেকটি সেকশন নেবেন, সো এখান থেকে এসে আমরা নতুন একটি সেকশন নিচ্ছি। দেন এই সেকশানে ধরুন আমি এখান থেকে এসে যে কোনো একটা কালার ব্যবহার করছি, তো এখান থেকে ধরুন ব্ল্যাক কালার ব্যবহার করছি। দেন এইটার ওপরে আমি মার্জিন টপ হিসেবে 80 ব্যবহার করলাম, এবং এখানে এসে আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু কোনো প্রবলেম নেই। সো আপনি ধরেন যে কোনো একটা নোটিশ দিতে চাচ্ছেন, যে কমার্সের কোনো একটা নোটিশ, সো আপনি কিন্তু সেই নোটিশ এখানে দিতে পারবেন। এবং কি বলতেছে দেখেন, টু চেঞ্জ দ্য ডিজাইন অফ ইউর নোটিসেস গো টু কমার্স সেটিং। সো আপনি কী ধরনের নোটিশ দিবেন সেটা কিন্তু কমার্সের সেটিংস থেকে আপনি গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আপনি এখানে এসে লেটসে আপনি এখানে একটা গুগল ম্যাপ অ্যাড করবেন, তাহলে গুগল ম্যাপ এটাকে এখানে ড্রপ করবেন। ড্রপ করে আপনি যে লোকেশানটা এখানে দেখাতে চাচ্ছেন সেই লোকেশানটা এখানে নাম কিন্তু লিখে দিতে হবে। দিয়ে জাস্ট একটা সেকেন্ড, এটা রিলোড হতে কিছুটা সময় লাগছে। আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেখি, অ্যাড কন্ডিশন, দেন অল প্রোডাক্টস আর্কাইভ। এখন এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই, দিয়ে আমরা এটাকে প্রিভিউ মোডে নিয়ে যাই, দেখি কি হয়। সো এখানে কি দেখাচ্ছে যে কানেকশান লস্ট, সম্ভবত আমার ইন্টারনেট কানেকশানটা চলে গেছে। সো ইন্টারনেট কানেকশানটা লস্ট হয়ে গিয়েছিল, আমরা নতুন করে কানেক্ট করে নিয়েছি। সো এখন যদি আমরা এটাকে পাবলিশ করি, দেন অল প্রোডাক্ট আর্কাইভ, এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ। এরপর দেখুন আমরা যদি এই পেজটিকে প্রিভিউ মোডে নিয়ে যাই, তাহলে আমরা আশা করি পুরো কাজটা দেখতে পাবো। তো দেখুন এই যে কার্ট পেজের এখানে অল প্রোডাক্টস, দেন এই যে প্রোডাক্টগুলো চলে এসেছে, এবং এখানে যে গুগল ম্যাপটি চলে এসেছে। সো আমরা গুগল ম্যাপের ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিয়ে রেখেছিলাম সেটাকে আপাতত ব্ল্যাক সরিয়ে দিই, কারণ ব্ল্যাক কালারটা এই কালারের সাথে ঠিকমতো যাচ্ছে না। সো এটাকে পুরোটা ট্রান্সপারেন্ট করে আমি আপডেট করে দিচ্ছি। সো এটিকে ট্রান্সপারেন্ট করে এখান থেকে আপডেট করে এখন যদি দেখি, তাহলে দেখবেন এই পুরো পেজটি রিলোড হয়ে গেছে। সো এখান থেকে আমি মূলত আপনাদেরকে যে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আপনি যে থিম ব্যবহার করবেন সেই থিম থেকে তো আপনি পুরো আর্কাইভ পেজের ডিজাইনটা পাবেন, কিন্তু আপনার কাছে যদি এলিমেন্টার প্রো থাকে, আপনি চাইলে আপনার মতো করে এই পেজটার পুরো ডিজাইন করে নিতে পারবেন। ওকে, সো এই বিষয়টাই দেখানো আমার মূল উদ্দেশ্য ছিল। আশা করি বুঝতে পেরেছেন। আগামী লেসনে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেটা দেখাইলাম এটা ভালো মতো করে নিজেরা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা বিষয় এক্সপ্লোর করবেন, তাহলে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।